হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম ভেঙে নিয়ে কিন্তু আজকে দেরি করে ঘুম ভাঙছে। আর চলে আসলাম, দেখেন কি সুন্দর একটা পরিবেশে। গাছে পিটুল হয়েছে, নিচে হাঁস আছে। আর এটা হাকর বলে, আর হাকরের মধ্যে অনেক মাছ চাষ করা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন ঝোপঝাড় গাছপালা, এদিকে ওল ক্ষেত, মানে অসাধারণ একটা প্লেস, অসাধারণ পরিবেশ। এইসব ছেড়ে কখনোই ঢাকাতে যেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, এটা একটা তেঁতুল গাছ। আর তেঁতুল গাছের নিচে দেখতে পাচ্ছেন এখানে শান বাঁধানো, এখানে মানুষজন গোসল করে, কাপড় চোপড়ও কাছে এই কাদার ভিতরেই। আবার এই দেখেন এখানে একটা কলা গাছ, কলা গাছে দেখেন এই কলাটা এখানে পড়ে ঝুলতেছে। হ্যাঁ, কি একটা অবস্থা দেখেন। এবার আপনাদেরকে আমি এমন এক রাস্তাতে নিয়ে যাব যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কঠিন রাস্তা। ওরে বাপ রে বাপ, কত বড় মাছ লাফ মারলো। আর এই রাস্তাতে কিন্তু অনেক, মানে এক সময় যাইতাম, কিসের একটা গন্ধ আসছে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা কেউ মনে হচ্ছে কিছু খাচ্ছে আশপাশে। যাই হোক, যে যা খাই গিয়ে ওইসব আমাদের দেখার বিষয় না। আমরা এই রাস্তা ধরেই যাব, হয়তো সাপও থাকতে পারে। আগে রাত্রেবেলা এই রাস্তাতে যাইতে গেলে ঢোড়া সাপ বেশি করে দেখা যেত, ঢোড়া সাপ, ফেলি সাপ, এই ধরনের সাপগুলো বেশি দেখা যেত। এখন যাচ্ছি, খুবই রিক্সের একটা রাস্তা, গর্তর মধ্যে পা ঢুকে যাচ্ছে। দেখেন কি সুন্দর একটা খেজুর গাছ, ওয়াও, অসাধারণ। আর এই দিকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুকুর, মাশাআল্লাহ, অসাধারণ একটা পরিবেশ। চলেন আপনাদেরকে আমি দেখাই এক এক করে। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রাস্তা, ওয়াও, আল্লাহ। এই যে খুব সুন্দর পরিবেশ। এই পুকুরটা কিন্তু আরও অনেক বড় ছিল, ওই দিকটা সেই পুকুরটা আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু ওই দিকটা এখন বেঁধে দিয়েছে। তো অনেক বড় পুকুর, মনে হতো কোনো একটা খাল চলে গিয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন কচু গাছ, প্রচুর কচু গাছ। আর এটা একটা জাম গাছ, ঠিক আছে, অনেক বড় জাম গাছ। জাম খাওয়া হলো না বাড়িতে এসে। এই যে রাস্তা পার হয়ে চলে আসলাম, এই বেতনা পার হয়ে পাকা রাস্তায়। আর এই পাকা রাস্তা ধরে গেলে সামনে স্কুল আছে, কি বাহাদুরপুর সোনামুখী না। খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। এইদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের বাঁশবাগান, অনেক বড়। খুব সুন্দর একটা পরিবেশ। এই রাস্তাগুলোকে আমি খুব মিস করি, এই গাছগাছালিগুলো দেখেন। একসময় সব বাগান আগানে ঢুকে বসে থাকা হতো। দেখতেই পাচ্ছেন। আপনাদের গ্রামের পরিবেশ আসলে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটাই অবশ্যই জানাবেন। সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তা চলুন আমরা সামনে এগোতে থাকি, আর ভিডিওটি এ পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, স্কুলটা। আর ওইটা দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আসতেছে, সেও ব্লগিং করতে করতে আসছে। আর এই যে এক ভাইয়া সাইকেল চালাতে চালাতে আসছে, এদিকে পাখি ডাকতেছে, মানে অসাধারণ পরিবেশ। আর আপনাদের যেটা বলেছিলাম, এই যে হাকরটা, এটা ছিল কিন্তু অনেক লম্বা, কিন্তু এই মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন যে এটা আর কি বেঁধে দিয়েছে, মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই যে এটা দেখেন, সেই সুন্দর পরিবেশ। ও পাশে হচ্ছে বাগদিপাড়া মানে পাড়ই পাড়া, মানে হিন্দু পাড়া এই সাইডে। আর এইটাই দেখতে পাচ্ছেন সে আরও চলে গেছে অনেক দূরে। এই যে এই বেতনাটা হাকর যেটা বলা হয়, সেটা কিন্তু মাছ চাষ করা হয়। তো চলুন আমরা একটু এই পাশ দিয়ে ভিতরে বাগানের দিকে যাই, এবারের পরিবেশটা কেমন একটু দেখে আসি। আর বাগানের মধ্যে যাইতেও রিস্ক লাগে, কিছু কিছু লোকজন আছে না, যে তাদের কাম সারে বাগানে এসে, মাঠে এসছে কিংবা স্কুল মাঠে এসে এমন সময় চাপ পড়ে গেছে, এখন এই চাপ কী করবে, সে বাগানের মধ্যে ছেড়ে দেয়। অনেক সময় দেখা গেলো আমরা এই বাগানের দিয়ে যাচ্ছি, রাস্তাতে যাচ্ছি, হঠাৎ করে পাততলায় পড়ে গেছে, কী রে, নরম নরম, তার দিয়ে দেখি যে পা স্লিপ কেটেছে, পরে দেখি গন্ধ বেরোচ্ছে, কী জিনিস সেটা বুঝতেই পারছেন। এই জন্য বাগানের মধ্যে ঢুকবো না, ঢুকলে দেখা গেলো পাততলায় কোন হাঁসের চা পড়ে যাবেন না, ওই যাচ্ছাই হোক। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ন্যাচারাল পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই দেখেন, এটা কিন্তু একটা পাপড়া গাছ, অসাধারণ।